চলো উঠি তাহলে। চলো। এক্সকিউজ মি। জি। আপনি শফিকুর রহমান? জি। আমি আরিফ মোহাম্মদ, প্রাইভেট ডিটেকটিভ। আর আপনি নিশ্চয়ই শান্তা? জি। আপনাদের সঙ্গে আমার কিছু কথা ছিল। কি ব্যাপারে? সাবরিনা বিষয়ক। সাবরিনা? আমি সাবরিনা খানের কেসের ব্যাপারে ইন্টারেস্টেড। ওকে, বলুন কি বলতে চান। কি জানেন আপনি সাবরিনা সম্পর্কে? বরং আপনি কি জানতে চান সেটা বলুন। সাবরিনার শুরু সম্পর্কে, কিভাবে চেনেন, কতদিন ধরে পরিচয়, সে কি করতো? আমার মনে হয় আপনি ভালো বলতে পারবেন। ও খুব ভালো মেয়ে ছিল, আমাদের সঙ্গে খুব ভালো একটা রিলেশন ছিল। ব্যাস, এর চেয়ে বেশি জানেন না? ও যে এখন অন্ধকার জগতের বাসিন্দা, ও যে কাজগুলো করে বেড়াচ্ছে, এর সঙ্গে কি আপনারা ওকে রিলেট করতে পারেন? ড্রাইভার সাহেব একটু রাখুন তো। কেন আপা এখানে কেন? বলছি গাড়ি থামান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আপামনি। বিয়া বাড়িতে আইসুন, ভিতরে যাইতেন না? কার বিয়ে? ও মাম্মা, আপনি কিছু জানেন না? ছোট স্যারের। ছোট স্যার মানে কে? হাসান? যে কিন্তু তিনাই তো বাড়িতে নাই, উনি মেহমান করলে পার্টি হাউসে গেছেন। ভিতরে যাইতেন না? সালাম আলাইকুম। ওই কিছু না, এমনি। কি ভাবছিলে বলো তো? কিছু না তো। কি? এত কিছু পরে থাকা যায়? কি বলছো? এত ভারী ভারী গয়না, আনকমফোর্টেবল শাড়ি, খুব বাজে লাগছে। প্রতিটা মেয়ের সারা জীবনের স্বপ্নই থাকে এমন সুন্দর শাড়ি পরবে। এতে স্বপ্নের কি আছে? সবারই একদিন বিয়ে হবে, সংসার করবে, এটাই তো ন্যাচারাল। না, তারপরও আমি শাড়িটা চেঞ্জ করি প্লিজ। এখনই করবে? ভীষণ বাজে লাগছে। আচ্ছা ঠিক আছে, করো। তুমি কি রাগ করলে? কই না তো। কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি রাগ করেছো। না না, রাগ করিনি। আচ্ছা রাগ করবো না। তুমি রাগ করবে জানলে আমি কখনোই বলতাম না। আচ্ছা, আমার মন খারাপ হবে এই বিষয়টা নিয়ে তোমার অনেক চিন্তা হয় না? মন খারাপ নিয়ে চিন্তা না করলে মন ভালো পাওয়া যায় না। সুন্দর। থ্যাঙ্কস। তোমাকে আমি দূর থেকে দেখেছি, তুমি অনেক সুন্দর।
কিন্তু এখন কাছে বসে দেখছি কথাও বলো সুন্দর। তারপর কি জানি বললো যে গায়ে হলুদের দিন তুমি নাকি খুব সুন্দর গান করো, একটা গান শোনাবে? পাগল, বাসর ঘরে বসে গান করে সিনেমাতে, বাইরে সবাই কান পেতে আছে। আর আমাদের সামনে অনেক সময় পড়ে আছে। তুমি আমাকে সুন্দর সুন্দর দিন উপহার দিও, আমি তোমাকে সুন্দর সুন্দর গান শোনাবো। ওকে? কোথায় ছিলেন এতক্ষণ? পুরো ফোন না, খবর না। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। আপনি কি কাঁদছিলেন? সরি, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করলাম। ঠিক আছে। খুব একা একা লাগছে না? কি করবেন, লাইফটাই এমন। মানুষের জীবনে এমন অনেক কিছু ঘটে যার ঘটার কথা থাকে না। এই যে আমাকে দেখছেন, আমার লাইফটা কি এরকম হওয়ার কথা ছিল? ছিল না। My father was a police officer. Honest police officer. একদিন সন্ত্রাসী গুলিতে উনি মারা গেলেন। ব্যাস, পুরো ফ্যামিলি এলোমেলো। আমি তখন গ্র্যাজুয়েশন করছিলাম। শোধ নিয়েছি। আমার বাবা মারা যাওয়ার 40 দিনের মাথায় ওই লোকটাকে আমি খুন করেছি। তারপর থেকেই আসলে হয়েছে কি, আপনি একা একা আছেন তো ভাবলাম আসলে আমিও খুব একা। এত একা, মাঝে মাঝে মনে হয় কফি খাবেন? আমি খুব ভালো কফি বানাতে পারি। বসুন, আমি বানিয়েছি। না না, আমি। বসুন। হ্যালো, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কে? আমি আরিফ মোহাম্মদ। কোন আরিফ মোহাম্মদ? সরি, আমি আপনাকে চিনতে পারছি না। চেনবার কথা হলো, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আচ্ছা, তো আমি আপনার সঙ্গে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। কথা মানে
কি বিষয়ে? ফোনে নয়, আমি সামনাসামনি কথা বলতে চাচ্ছিলাম। সামনাসামনি? আপনার যদি একটু সময় হতো, যে কোনো সময় যে কোনো জায়গায়, আমার কোনো সমস্যা নেই। না ঠিক আছে, আমার সমস্যা নেই, কিন্তু কি বিষয় সেটা তো একটু বলতে হবে। আমি সাবিনা খান কেস সম্পর্কে একটু সরি, আমি আসলে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। ইনফ্যাক্ট এখানে আমার বলবার মতো কিছু নেই। কে? কেউ না, তুমি চিনবে না। চিনবো না তাই তো জিজ্ঞেস করলাম। ওকে, পরে না হয় বলবো। সরি, আমি বোধহয় বেশি ইন্টারফেয়ার করে ফেললাম। আমি যতটুকু জানতাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পড়ে বলে কিছু নেই। মাথা ঠান্ডা, বুদ্ধি পরিষ্কার, চিন্তা ধারালো, আর যদি রূপ থাকে থাকে নিজেকে রহস্যে আড়াল করার ক্ষমতা, তবে পৃথিবীর এমন কোনো কাজ নেই যা করা সম্ভব না। ধন্যবাদ শাবু, তোমার এই কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে। তোমাদের আমি দেখে নেব, তোমরা আমাকে সুন্দরভাবে বাঁচতে দিলে না। খুব শিগগিরই তোমাদের সাথে আমার দেখা হবে। আপনি যা চাইছেন জায়গা মতো পৌঁছে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। নো, এ নিয়ে আমি কোনো চিন্তা করছি না। তাহলে আমার ক্যাশ খুব দরকার। হঠাৎ ক্যাশ দরকার পড়লো? সামনে ইলেকশন, কত জায়গায় খরচ আছে তুমি জানো? আরে মিস সাবরিনা, আসুন আসুন, বসুন। কেমন আছেন? ভালো, আপনার প্রস্তাবে আমি রাজি। সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি নিয়ে ফেললেন না তো? সিদ্ধান্ত যখন নিতেই হবে, দেরি করে লাভ কি? দ্যাটস দ্য স্পিরিট। কিন্তু একটু ভাববেন কি? আমার ভাবা হয়ে গেছে। বড় কোনো সিদ্ধান্ত নেবার জন্য ইন্টেলিজেন্টদের পক্ষে একটা রাতে যথেষ্ট। একবার জড়িয়ে পড়লে কিন্তু পিছু ফেরার উপায় থাকবে না। সাবু নিশ্চয়ই এই কথাটা বলেছে। জড়িয়ে তো পড়েছি, তাই না? আর পিছনে ফিরবো কোথায়? পিছনে তো আমার জন্য কিছু বসেনি। ঠিক আছে, আপনি যখন বলছেন, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ওয়েলকাম। সাবু, জি। এখন থেকে ওনার ওরিয়েন্টেশনটা তুমি করাবে, এবং সেটা কাল সকাল থেকে। ওকে। ও, আরেকটি কথা, আপনার পুরনো নামটা বদলে ফেলতে হবে। নাম?
হ্যাঁ, নতুন নাম, নতুন জীবন, নতুন স্বপ্ন, নতুন রাস্তা। সুতরাং পুরনো নামটা রেখে পিছুটান রাখবেন কেন? আমি বুঝতে পারছি পুরনো নাম ব্যবহার করলে অনেক ধরনের ঝামেলা হতে পারে, তো কি নাম হতে পারে? সাবরিনা শব্দটা কেটে ছেটে ছোট করলে কেমন হয়? রিনি, রিনি খান। হতে পারে, নট ব্যাড অ্যাট অল। নতুন নামও হলো, আবার পুরনো নামের কিছুটা থাকলো, কি বলেন? তাহলে সেই হিসাবে এখন আইডি, পাসপোর্ট সব কাগজপত্র করে ফেলুন। এই ভাবনাগুলো আমাদের কাছেই থাক। জি আপনি কাল থেকে প্রপার ট্রেনিংয়ে নেমে পড়ুন। জি। সাবু ইজ এ ভেরি গুড ইন্সট্রাক্টর। সাবু, জি ভাই, চলুন মিস। সো উইশ মি গুড লাক। শিওর, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমার সাথে এমন করো না। আমার এক একটা দিন, এক একটা রাত কিভাবে কাটে তা তুমি বুঝতে পারবে না। তোমাকে বিয়ে করে আমি বোধহয় একটু বেশি এক্সপেরিমেন্ট করে ফেললাম হাসান। এটা ডাক্তারের কাজ, তুমি ওই মেয়েটার কাছ থেকে অনেক বেশি আঘাত পেয়েছো। ঘুম আসছিল না, ভাবলাম আপনি জেগে থাকলে আপনার সঙ্গে কথা বলা যাবে। তাই আমি জেগে থাকলে কথা বলা যায়? এই গুলি খাওয়ার ব্যাপারটাকে তুমি এমনভাবে প্রচার করবে যাতে মানুষ বিশ্বাস করে যে তুমি ন্যায় কাজের জন্য গুলি খেতে দ্বিধা করো না। তোমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট একদম নির্ঝঞ্ঝাট। কিরকম খুলে বলুন। আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে, নাম লিলি ইসলাম। তার লকারে 20টি ডায়মন্ড আছে। ওগুলো তোমাকে চুরি করে নিয়ে আসতে হবে। ব্যাপারটা যেমন কঠিন, একই সঙ্গে আবার অনেক সহজ।